আতঙ্কে বাড়াচ্ছে বাংলাদেশিরা এই বাংলায় প্রবেশ করেছিল কেউ ৩,০০০ কেউ ৩০,০০০ টাকা দিয়ে। তারা এবার এই বাংলা ছেড়ে এই ভারতবর্ষ ছেড়ে এসআইআর আতঙ্কে পালিয়ে যাচ্ছে। পরিষ্কার স্বীকার করছে বুম ক্যামেরার সামনে যে এবার হয়তো আমাদের পালাতে হবে। কেউ কেউ পালিয়ে গিয়েছে, বাড়িতে তালা ঝুলছে। আমি একটি বস্তিতে গিয়েছিলাম, সেখানেও একই ছবি। আমাদের প্রতিনিধিরা কখনো পিঙ্কি, কখনো শেখর দুবে, কখনো ওয়েন্দ্রিলা, কখনো এলিনা আমাদের যে ছবিগুলো তুলে ধরেছে সেই ছবিগুলো দেখে চক্ষু চড়ক গাছ। নিউ টাউনে বাংলাদেশি বস্তির হদিশ, এসআর আতঙ্কে শুনশান বাংলাদেশিদের বস্তি। অনেকেই পালিয়েছে দাবি আঞ্জুলা বিবির। সুখেন্দু কি ছবি তুলে ধরেছে দেখবো। বস্তি থেকে আরেকটু এগিয়ে এলে এই নিউ টাউনের এই জায়গাতে দেখা যাচ্ছে যারা রয়েছেন স্থানীয় তারা বলছেন বাইরে থেকে কাজ করতে, বেশিরভাগ ঘটকপুকুর, মিনাখা এই সমস্ত জায়গা থেকে তারা এখানে এসে কাজ করতে আসেন, বা স্থানীয় যারা ছিলেন তাদেরকে আর সেভাবে চোখে পড়ছে না। গত 10 থেকে 20 দিনের মধ্যে তারা আস্তে আস্তে এই জায়গা ছেড়ে তারা আস্তে আস্তে পালিয়ে যাচ্ছেন। তবে ক্যামেরার সামনে অনেকেই হয়তো মুখ খুলতে চাইছেন না। আপনি কি চলে যাচ্ছেন এখান থেকে? না, আমি চলে যাই না, আমি একটু বাড়িতে যাচ্ছি আর ফের আসবো। ও, আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি এই পাশের গ্রামে, আর ওই হাতিশালা জিরানগাছা বলে 6 লাইনে আমাদের বাড়ি। এখন জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছেন? অনেকে না, চলে যাচ্ছে। না, আমি এখান থেকে চলে যাইনি, আমি আসবো। এখানে অনেকেই যাচ্ছে সব। হ্যাঁ, চলে যাচ্ছে সব। কেন চলে যাচ্ছে? এই যে সব হচ্ছে সব। এখানে কি অন্য দেশের লোকজন আছে? সব আছে, সবই প্রায় অন্য দেশের লোক এখানে সব। চলে যাচ্ছেন নাকি এখান থেকে? না, আমরা যাবো কেন? আমাদের ফর্ম দিবে, ওখানে গ্রামে ফর্ম দিচ্ছে, তাই ফর্মটা ফিল আপ করতে যাচ্ছে। মানে এই এলাকাতে বাংলাদেশের লোকজন থাকে? তার মানে আগে ছিল, সব চলে গেছে। অল্প আছে, আর 2-5 জন, শতকরা 95% চলে গেছে। তাদের বক্তব্য অনুযায়ী যে এই এলাকাতে, এই বস্তিতে একাধিক বাংলাদেশি থাকতো এবং তারা যেভাবে থাকতো অন্তত 95 থেকে বেশিরভাগ 95% বা তারও বেশি বাংলাদেশি যারা এখানে থাকতো এই এলাকাতে, তারা কিন্তু ইতিমধ্যে এই এলাকা ছেড়ে দিয়েছে। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, নিউ টাউন। এই বস্তিগুলো থেকে বাংলাদেশিরা তারা একে একে বাংলাদেশে ফিরে যাচ্ছে। কেউ সাতক্ষীরা থেকে এসেছে, কেউ খুলনা থেকে এসেছে, এসে এখানে থেকেছে, খেয়েছে, কাজ করেছে, টাকা বাংলাদেশে পাঠিয়েছে, আমাদের ভারতীয় ইকোনমিতে আস্তে আস্তে ফুটো করার চেষ্টা করেছে। এই বাংলাদেশিরা এবার বাংলাদেশে ফিরছে। রিপাবলিক বাংলার অন্তর্তদন্তে একের পর এক বস্তির ছবি আমরা তুলে ধরছি। আর এই বিষয় দেখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলছেন শুনবো। দেখুন, নিউ টাউনে এটা হয়েছে যে মাসুদ বস্তি পুরো ফাঁকা হয়ে গেছে। এই ঘটনাটাও নিশ্চয়ই আপনাদের ক্যামেরাতে ধরা পড়েছে, এবং পরিষ্কার কথা যে এসআই নির্বাচন কমিশন করাচ্ছে সেই এসআই সঠিকভাবে হওয়া উচিত। আমাদের বিএলএদের উপর বিভিন্ন জায়গায় আক্রমণের ঘটনা ঘটেছে, আমরা সেটা নির্বাচন কমিশনকে জানিয়েছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।